শ্রাবণ মাসে বকাই ঢল, এই তো দেখতে পাচ্ছেন ঢল নামতেছে। এই ঢলকে আমাদের মানিকগঞ্জের ভাষায় বলা হয় বকাই ঢল। বন্ধুরা দেখতে থাকুন। ওই যে উপরে নারিকেল গাছ, একেবারে নারিকেল গাছের মাথা ছাপিয়ে কি ভঙ্গিমায় এই বকাই ঢল হয়ে যাচ্ছে। বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফসলের মাঠ বর্ষার পানিতে প্লাবিত, সেই পানির উপরে বৃষ্টির বড় দানার ফোঁটা কিভাবে একেবারে ঝাপটে পড়ছে আকাশ থেকে, আকাশটা ভেঙে যেন এই বকাই ঢল মানিকগঞ্জের গাছপালা বেষ্টিত ভূমিকে একেবারে ভিজিয়ে দিচ্ছে। একেবারে সেই মানে বন্যার পানির যে তীব্র মাত্রা, সেই বন্যার পানির চেয়েও বেশি বেগের সাথে আকাশ থেকে নেমে আসছে পানির স্রোত। বন্যার পানির স্রোত আসে নদী আর খাল পথে, আর এই বকাই ঢলের স্রোত আসে আকাশটা ভেঙ্গে একেবারে সুর ঝংকার সুর লহরী তুলে দর্শকের মানুষের মনটাকে একেবারে চঞ্চল করে রাঙিয়ে দিয়ে। আমি ওই পাশের দৃশ্য দেখাতে যাচ্ছি। এই যে বকাই ঢলে ভেজা আসলো ছেলেটা, দেখি ওই দিকে বকাই ঢল কিভাবে আমরা উপভোগ করতে পারি। এই যে বন্ধুরা এ পাশে এই যে বকাই ঢলের ওই যে ঘরের চাল ছাপিয়ে যে পানি, তা নাল পথে দেখতে পাচ্ছেন টিনের নাল দিয়ে কি ভঙ্গিমায় নিচে পড়ছে বকাই ঢলের পানি। এই দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কলস রাখা হয়েছে, কলসে কিন্তু পানি পড়ছে, বৃষ্টির পানি ধারণ করা হচ্ছে। আর এই যে দেখুন এই যে ছেলেটা কি করে, ওই যে বকাই ঢল উপভোগ করার জন্য সে কিন্তু চলে গেল। বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন দূরের বৃষ্টির দৃশ্য, ওই যে গাছপালার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু এটা খেজুর গাছ, খেজুর গাছটা কিন্তু খুব ভালো করে আজকে একটা স্পেশাল গোসল দেবে খেজুর গাছটা। ও পাশে ওই যে বড়ই গাছ, আর সেদিকে দেখতে পাচ্ছেন এই যে ঘরের চাল ছাপিয়ে কি সুন্দর দৃষ্টিনন্দন স্রোতের সাথে বড় দানায় ফোঁটার সাথে পানি সম্মিলিত হয়ে পানি একেবারে নালে পড়ছে চাল ছাপিয়ে। এই তো গ্রাম বাংলার বকাই ঢলের দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো এই ভিডিও কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।